একদম সহজ রেসিপিতে আজকে শেয়ার করেছি ব্রয়লার মুরগি দিয়ে বুটের ডাল রান্না, যেটা কিনা খেতে ভীষণ মজাদার আর রান্না করা কিন্তু খুবই সহজ। আজকে রান্নাটা ঘরে থাকা কিছু অল্প মশলায় রান্না করে নিয়েছি, যেটা আপনারা সহজেই করে নিতে পারবেন, বাড়তি মশলার কোনো ঝামেলা নেই। তাহলে চলুন ঝটপট এই রেসিপিটা দেখে নিই। প্রথমে নিয়ে নিচ্ছি আমি এখানে 1 কাপ পরিমাণ ডাল। এখানে আমি ছোলার ডাল নিয়েছি, আপনারা চাইলে মুগ ডালও ব্যবহার করতে পারেন। ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছি, তারপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস। আর মাংসটাকে আমি একটু রেগুলার কাট দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে গরুর মাংস ব্যবহার করতে পারেন। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। চাইলে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, দারুচিনি, এলাচ আর তেজপাতা নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। যখন তেলের সাথে খুব ভালোভাবে মশলাটার ফ্লেভার ছড়িয়ে যাবে, ওই পর্যায়ে 1/2 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। নেড়েচেড়ে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। নেড়েচেড়ে 1 মিনিটের মতো এই মশলাগুলোকে ভেজে নিচ্ছি, এতে করে এই মশলাগুলোর কাঁচা গন্ধটা থাকবে না। 1 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া। ঝালটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের একটু বেশি পরিমাণে, আর জিরার গুঁড়া 1/2 চা চামচের একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি একটি ঢাকনা দিয়ে মশলাটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন উপর দিয়ে কিন্তু তেলটা খুব ভালোভাবে উঠে গেছে। এর মানে বুঝে নিতে হবে এই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকেই যে মুরগির মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওইটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই মুরগির মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে দিচ্ছি আর 5 মিনিট লো আঁচে রেখে কষিয়ে নিচ্ছি। মাঝখানে একবার নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে প্যানের তলায় লেগে যেতে পারে। আর এই মাংসটা কষানোর সময় কিন্তু একদমই পানি ব্যবহার করা যাবে না, এমনিতেই কিন্তু মুরগির মাংস থেকে পানি উঠবে। ওই পানিতে এই মুরগির মাংসটা কষিয়ে নিতে হবে। তো মুরগির মাংসটাকে আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি মুরগির মাংসটা তুলে নিব। মশলা ছাড়া শুধু মাংসটাকে তুলে নিতে হবে, আর যে মশলাটা প্যানে থাকবে ওই মশলায় ডালটা কষিয়ে নিতে হবে। তো সবগুলো মুরগির মাংস আমি তুলে এক সাইডে রেখে দিয়েছি, আর যে মশলাটা আছে ওই মশলার মধ্যে আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। এবার ডালটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি এখানে সিদ্ধ করা ডালটা ব্যবহার করেন তাহলে কিন্তু মুরগির মাংসের সাথে একটু কষিয়ে নিয়ে তারপর ঝোল দিতে পারেন। তবে আমি এখানে কাঁচা ডাল ব্যবহার করেছি, তাই আলাদা করে এই ডালটাকে খুব ভালোভাবে কষিয়ে তারপর গরম পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তো এভাবে আমি 5 মিনিট মশলার সাথে ডালটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। গরম পানিটা চেষ্টা করবেন ব্যবহার করার জন্য, এতে করে ডালগুলো খুব ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর এর মাঝে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি প্রায় 25 থেকে 30 মিনিট জাল করে নিয়েছি, আর ডালটা কিন্তু আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে যে কষিয়ে রেখেছিলাম মাংসটা ওইটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডালটা সেদ্ধ করেও মাংসের সাথে কষিয়ে রান্নাটা করতে পারেন, আবার চাইলে এরকমভাবে শুধু ডালটা ভিজিয়ে রেখে কাঁচা ডাল দিয়েও কিন্তু এই মুরগির মাংসের সাথে রান্না করে নিতে পারেন। তবে এর চেয়ে সহজ পদ্ধতি কিন্তু আর হতেই পারে না। আলাদা করে ডাল সেদ্ধ করার কোনো ঝামেলা নেই, একসাথে দিয়েই রান্না করে নিতে পারবেন। 1 চা চামচের মতো গরম মশলা দিয়ে দিচ্ছি আর 7 থেকে 8টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কিছু কাঁচামরিচ আমি ভেঙে দিয়েছি। আরও 10 মিনিট আমি চুলা আঁচটাকে লো আঁচে রেখে রান্না করে নিয়েছি। তো আমাদের বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপিটা কিন্তু হয়ে গিয়েছে। এবার গরম গরম পরিবেশনের পালা। এই বুটের ডাল দিয়ে মুরগির মাংস খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনি এটা গরম ভাত, গরম পরোটা বা রুটি কিংবা পোলাওয়ের সাথে খেতে দারুণ লাগে। একবার হলে বাসায় ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। লাইক শেয়ার করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।